উম, আচ্ছা, এখান থেকে আমি যদি ইয়ে করতে চাই, রেকর্ড করতে চাই, তাহলে কি করা লাগবে? আপনার স্ক্রিন রেকর্ড করা লাগবে এটা। স্ক্রিন কোন জায়গায় থেকে স্ক্রিন রেকর্ডার? এটা ওই যে আপনার স্ক্রিন রেকর্ড এটা লাভানে আছে কিনা এটা দেখা লাগবে ওখান থেকে। তারপরে স্ক্রিন রেকর্ড আমি তো ফোনে করতেছি, এই জন্য আমি ফোনের ডাইরেক্ট স্ক্রিন রেকর্ড করছি। ফোনে করা যায়? হ্যাঁ, ফোনে করা যায়। তা আমি তো ফোনে একটা কানেক্ট করেছি, এখানে কি রেকর্ডিং আছে? ফোনে, হ্যাঁ, ফোনে না যান এটা। দিলে উপর থেকে টান দেন, উপর থেকে টান দিলে ওই জায়গায় দেখবেন লেখা রয়েছে আছে স্ক্রিন রেকর্ড। উপর থেকে সারা টান দিলে দেখেন ওই জায়গায় এ করেন, আপনার যে টুলস গুলো আছে ওর মধ্যে দেখেন স্ক্রিন রেকর্ড, বা ওখানে সার্চ দিলেও পাওয়া যাবে স্ক্রিন রেকর্ড। আচ্ছা, পাওয়া গেছে। উম, আচ্ছা, আচ্ছা, তোর আর্কিটেকচার ড্রয়িং কি দেখানো লাগবে? আর্কিটেকচারাল ড্রয়িং এ না দেখলে আর্কিটেকচারাল ড্রয়িং এ লাগে না এখন আমার। শুধু এইটা হইলে এটা আমাদের মনে শুধু কর শুধু একটা প্রজেক্ট। জি। আমি কি এটা এখন ইউটিউবে শেয়ার দিতে পারবো? আপনি এটা বা ইউটিউবে লাইভ দেয় কেমনে? এটা তো ইউটিউবে, আপনি আপনার চ্যানেল আছে ইউটিউবে? হুম। ও, চ্যানেল হইলে তো এটা ডাইরেক্ট আচ্ছা, ওটা ইউটিউবে লাইভ দেওয়া যাবে না, এটা ফেসবুকে আপনি লাইভ দিতে পারেন ব্যাক ক্যামেরা দিয়ে। ফেসবুকে তো লাইভ দেওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা ইয়েতে আছি, ঠিক আছে। ঠিক আছে। এই একটা প্যানেল তুই এখন বুঝতেছিস না কি কি জিনিস? এই যে মনে করেন আমি এখন বুঝতে পারছি না যে লোড গুলো সব দিচ্ছি, দেওয়ার পরে লোড গুলো আমার হুম। তো পাচ্ছি, আমি লোড গুলো পাচ্ছি, কিন্তু এইগুলো সবই যেমন আপনারে দেখাই এখানে একটুখানি, আমি একটুখানি ক্যামেরাটা অন করে ব্যাক ক্যামেরায়। তোর ক্যামেরা অন করার দরকার নেই, তুই অফই রাখ। তুই যেটা বুঝতেছিস না সেটা বল, আমি এ করতেছি। ওই যে আপনার হচ্ছে আমার লোড গুলো যে দিছি আমি, এই যে বিম মিসিং আসছে কোনো জায়গায়, তারপরে আপনার লোড দিচ্ছি, লোড সময় সময়। এই এইখানে দেখ, এখানে দেখ, এই তোর এখান থেকে এই ডিসপ্লে, সেট ডিসপ্লেতে এখানে এই যে আমি যে পয়েন্টটা ধরছি সেটা দেখতে পাচ্ছিস না? যে আপনি যেটা ধরছেন সেটা দেখতে পাচ্ছি মিডল পয়েন্টে হচ্ছে এখান থেকে ওই ভিউ অপশন গুলা, ঠিক আছে, এখানে আমি সব কলাম, তারপরে ফ্লোর, এগুলো সব অফ করে দিব, ঠিক আছে। দিয়ে শুধু আমি অনলি বিম দেখবো, বিম নাল লাইন এগুলো দেখবো, ঠিক আছে। যে এইটা দিয়ে জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করলেই, অ্যাপ্লাই। আর আমি এখন হলো ডায়াফ্রামা চাই না, ঠিক আছে। অ্যাপ্লাই করলাম। এখন শুধু আমি এই যে নাল লাইনটা পাইছি আর বিম গুলা পাইছি। আর আমি যদি মনে করি যে না, আমি নাল লাইনও দেখবো না, ঠিক আছে। হুম। যে চাচ্ছি, এই নাল লাইন গুলা উঠাই দিলে, এই যে এখানে এগুলো দেখতে পাচ্ছিস না? তোর জি এই নিচের এই বাটন গুলা, নিচের এইগুলোতে অ্যাপ্লাই, এগুলো আসে না দেখ, এতে তোর কম্পিউটারে। তুই একটুখানি এখানে কাজ করিস, তাহলে দেখা যাবে যে কলাম টলাম না, শুধু বিম দেখাচ্ছে, ঠিক আছে। এখন যদি মনে করি না জি আমার গ্রিড লাইনও লাগবে না, ঠিক আছে, আমি তাহলে গ্রিডও অফ করে দিব। চেকে গেলে তাহলে শুধু আমার দেখা যাচ্ছে এখানে গ্রিডও যদি আমি অফ করে দিই, এই জি ভিউ অপশন থেকে এখান থেকে অফ করে দিই আমি।
দাঁড়ান দাঁড়ান, এই যে এটা আমি, আমরা দুইটাই কম্পিউটারে, এটা আমি, তোমার চাচ্ছ এটা, এই যে ঠিক আছে। এখন শুধু এই যে বিম গুলা দেখা যাচ্ছে না, জি এখন এখানে অনেকগুলা পয়েন্ট আসছে। আচ্ছা আরো কিছু ক্লিয়ার, আরো একটু ইয়ে করি, ঠিক আছে। ভাই, আমি চেক লেভেলটা অফ মডেলে করে যাব। দাঁড়ান। যে আমার চেক মডেলে যাব, আমি হুম, চেক। চেক মডেলের না, এখান থেকে মনে কর তোর এগুলো এখন দেখতে পাচ্ছিস, যেগুলো দেখাচ্ছি, ঠিক আছে, এটা জি বুঝতে জি পারছিস? জি, দেখতে পাচ্ছি। এটা তো হচ্ছে বিম। আচ্ছা, বিম 1, বিম বি দেওয়া রয়েছে, বিমের আমি মাপগুলো কথা দেওয়া। বলতেছি এটা দিয়ে। হুম, হুম। এই যে বিমের মাপগুলা দেওয়া আছে, এগুলো আছে। এখন জি এইটাই যে এই যে বিম পড়ছে কিনা, তাহলে তুই এইভাবে দেখতে পারিস যে তোর বিম গুলা সব এখানে আসছে কিনা, ঠিক আছে। এই যে আমার এখানে একটা ভুল আছে, এই যে ঠিক আছে, এটাই জিবি 1812 চলে আসছে, ঠিক আছে। এটা তো জিবি হবে না, এটা 1020 হবে। এটা যদি আমি চেঞ্জ করতে যাই, ঠিক আছে, জি আমার এটা এখন লক করা আছে, মডেলটা আনলক করতে হবে। এই যে তালা মারা আছে, এটা জি আনলক করতে হবে, তাই এটা আনলক করে নিলাম। আর এখানে এই যে সেকশন আছে, ডিফাইন ফ্রেম সেকশন আছে, আবার এই জায়গাটায় আছে আরেকটা জিনিস, এই যে অ্যাসাইন জি ফ্রেম সেকশন, ঠিক আছে। জি নিচে এই টুল বার গুলো অ্যাড করে নিলে তোর এই কাজগুলো করতে সহজ হবে, নাহলে তোর আবার এই যে এখান থেকে অ্যাসাইনে যাইতে হবে। অ্যাসাইন এই যে ফ্রেম সেকশন, ঠিক আছে, সেকশন প্রপার্টি, ঠিক আছে, জি এগুলোই যাওয়া লাগবে, তখন এগুলো যাইতে সময় বেশি লাগে। তো তুই জি এখান থেকে এই যে ফ্রেম সেকশনে গেলে এই সামনের থেকে এই টুল বার গুলো অ্যাড করে নিয়ে, তারপরে এই যে সিলেক্ট করবি, আমার 10-20 দেওয়া লাগবে, তো আমি এই 10-20 দিয়ে দিলাম, তাহলে আমার এই জায়গার বিম গুলো 10-20 হয়ে গেল। এখন আমার এখানে লোড আছে কিনা আমরা দেখবো, ঠিক আছে। এখানে কোনো লোড দেয়া নাই, জি তা আমার এখানে লোড লাগবে, ঠিক আছে। তো এটা তো লোড দেওয়া লাগবে না, এখানে তো এটা তো ফ্রি ফ্রি থাকবে না, এখানে ওয়াল আছে, ব্রিক ওয়াল আছে। জি হুম। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমি যদি লোড দিতে যাই, এক হলো, তো এই যে অ্যাসাইন ফ্রেম লোড, ঠিক আছে, এখান থেকে এই যে ডিস্ট্রিবিউটেড লোড হলে ডিস্ট্রিবিউটেড লোড এখানে চলে আসছে, ঠিক আছে। এখানে পয়েন্ট লোড দেওয়ার অপশন আছে, টেম্পারেচার লোড দেওয়া আছে। আমাদের তো বাংলাদেশে তো টেম্পারেচার লোড দেওয়া হয় না, পয়েন্ট লোড আর ডিস্ট্রিবিউটেড লোড। তাই সাধারণত সব জায়গায় আমাদের যে ওয়াল, টানা ওয়াল থাকলে সেটা আমরা বলি ডিস্ট্রিবিউটেড, মানে বিমের উপর টানা লোড হয়ে যাবে, ঠিক আছে। জি এই জন্য এটারে আমরা ডিস্ট্রিবিউটেড লোড বলি। তো এখান থেকে আমি ডিস্ট্রিবিউটেড লোড নিতে পারবো। আবার আমার এখানে এই যে আমি আমার এই মেনু প্যানেলের নিচে আমি সব শর্টকাট করে রাখছি, যাতে করে আমি তাড়াতাড়ি সহজে দিতে পারি। তো এইটা এই যে সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করে এই যে আমি এখানে দিলাম, দিলে এখন আমার কত, আমার এই যে এখানে খুবই ইম্পর্টেন্ট হলো এই যে ইউনিটটা কি আছে। জি আমি পিএসএফ আকারে লোড দিব, আমার আছে কি পিনস, কি নিচে তো হবে না, তাহলে পিএসএফ নিয়ে আসতে গেলে আমার ইউনিট চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তো এই যে ইউনিটের, তাহলে আমি কি করলাম এখন, এই যে ইউনিট, এখানে যে ইউনিট লেখা আছে, ইউনিট লেখায় ক্লিক মারলাম, ঠিক আছে। জি ইউনিট লেখায় ক্লিক মেরে এই যে কনস্ট্যান্ট ইউনিট এই জায়গায় ক্লিক মারবো। জি এই জায়গায় ক্লিক মারলে তখন চলে আসবে এই যে ইঞ্চি, এখান থেকে যে আমি ফিটে আসলাম, আর এই যে এলবি ফিটে রাখবো, এখন আমার এলবি জি ফিট রয়েছে, ঠিক আছে, এই যে ওকে করে দিলাম। এখন এটা ক্লিক মারলে এটা এই যে চেঞ্জ চলে আসবে এলবি ফিট, ঠিক আছে। এখন আমি জি এটা কত দিব, এটা আমার ডিমের নিচে থাকলে আমার 430 দিলেই আমার 10 ফিটের জন্য 430, এটার ক্যালকুলেশন কেমনে হবে এটা একটু দেখতে হবে, ঠিক আছে। তা আমি এটার ক্যালকুলেশন তোরে দেখাচ্ছি, আমি এখানে বসাইনি, অ্যাপ্লাই করে দিলাম। জি আমার এই যে এই যে এই যে দেখাচ্ছে, এই যে আমি 430 পিএসএফ লোড দিয়েছি, এটা এখানে চলে আসছে। এখান থেকে যদি আমি সেকশনটা অফ করে দিই, আহ, এই সেকশনটা অফ করে দিলে, তাহলে এখন আমার এখানে ওই যে শুধু লোড গুলা দেখাবে, এই যে, জি ঠিক আছে। এখন তাহলে আমার এই যে আমি প্রত্যেক দিনে কতক্ষণ লোড দেওয়ার কথা ছিল সেগুলো হলো আসছে কিনা, সেটা আমি এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। এই যে এরকম হুম, এই বিমটাই বলে এখানে কোনো লোড নাই, ঠিক আছে, এখানে কোনো অল নাই, তাহলে এখানে কোনো লোড নাই, ঠিক আছে। এই জি এই সেম, এই বিমটাও একই, আবার এই বিমটাও একই জিনিস, ঠিক আছে। জি মানে এখন আমরা অন্য অন্য ফ্লোর গুলো চেক করবো, উপরে ফ্লোরটা চেক করব, উপরে ফ্লোরেও আমার এখানে ভুল হয়েছে, এই জায়গায় লোড লাগবে,
এই জায়গার জন্য আমি সিলেক্ট করলাম আর এই যে দিলাম লোড, অ্যাপ্লাই করলাম, তাহলে ওখানটা অ্যাপ্লাই হয়ে যাবে। সেম আকারে আমার এই ফ্লোর গুলা লোড করা নাই। সিলেক্ট করব আর আমি অ্যাপ্লাই দিব, তাহলে লোড গুলা চলে আসবে। এখন এটা আমার হলো রুফ। রুফে তো আমার কি আছে, রুফে আমার এই স্টিয়ার শুধু রুফ পর্যন্ত উঠছে, তাছাড়া তো আমার এদিকে আর কোনো ফ্লোর থাকতেছে না। তাহলে আমার এই জায়গাগুলো লোড থাকবে, আর বাদ বাকি গুলো কোনো লোড থাকবে না। আমার লোড থাকবে না। ঠিক আছে, এখানে আমার একটা লোড আসবে প্যারাপেট ওয়ালের লোড। ঠিক আছে, জি আমার এখানে প্যারাপেট ওয়ালের লোডটা এখানে এই সাইড দিয়ে প্যারাপেট তো বুঝিস, প্যারাপেট কি জি জিনিস? জি প্যারাপেট হলে চারিদিক দিয়ে বেড়া দিয়ে যেতে, যেটা দিয়ে মানুষ যাতে না পড়ে যায়, ঠিক আছে, সেটার জন্য। তাই প্যারাপেটের করতে লোড দেবে। তার আমার 430 হবে না, 150 হবে। এই 150 বা 125 দিলেও চলে, ঠিক আছে, এরকম দিয়ে দিয়ে দেবো, তাহলে আমার হলো এই যে লোড গুলো বসে গেল। এরপর আমি রুফে দেখলাম, রুফে কি আছে। ইউপিএসে আমার এখানে ট্যাঙ্কার আছে, ঠিক আছে, পানির ট্যাঙ্ক। এই পানির ট্যাঙ্কের জন্য এই সাইড সাইড দিয়ে পেরিফেরি আমার একটা রিজার্ভারের ওয়ালের জন্য একটা লোড আসবে, সেটা 350 পিএসএর। এখন আমার মনে কর 10 ইঞ্চি ওয়াল যেখানে হবে, সেটা 10 ইঞ্চি ওয়ালের একটা হিসাব করতে হবে। আমি একটা তোর এখন এক্সেলে দেখাচ্ছি কিভাবে একটা আমি 5 ইঞ্চি আর 10 ইঞ্চি ওয়াল, কত ফিট কত ফিটের জন্য কত লোড আসবে, সেটা আমি তোরে দেখাচ্ছি। হ্যাঁ, জি এখানে আমার একটা 5 ইঞ্চি ওয়াল লোডটা আমি দেখাবো। এখানে একটা 5 ইঞ্চি ওয়াল আছে, আমার হলো হাইট আছে, অল হলো 5 ইঞ্চি। অলের ইউনিট ওয়েট, ব্রিক অলের ইউনিট ওয়েট হলো 120 পিএসএফ, ঠিক আছে, জি পাউন্ড পার কিউবিক ফিট, ঠিক আছে। জি পাওয়া সিএফটি করতে তে পেরেছি। 120 পিএসএফ। আর আমার এটা হাইট কত, ঠিক আছে, এর সাথে হাইট থাকবে। হাইট মনে কর এখন আমি যদি 10 ফিট ফ্লোর থাকে, তাহলে আমি যদি 20 ইঞ্চি বিম দিই, তাহলে আমার কত থাকছে, 8 ফিট 4 ইঞ্চি হলো আমার হলো হাইটটা থাকতেছে, হাইট থাকতেছে। এখন আমি যদি এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করি, তিনটা, 5 ইঞ্চিটারে তো আমরা ইঞ্চি আকারে রাখছি, তাহলে আমরা ইঞ্চিতে ফিট করতে গেলে এটারে 10 দিয়ে 12 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। এই যে 416 পিএসএফ দিলে আমাদের ওয়ালের 10 ফিট ওয়ালের জন্য একটা 20 ইঞ্চি বিম যদি থাকে, তাহলে 416 পিএসএফ দিলে হয়ে যায়। তা আমরা এর জি থেকে আর একটু বেশি দিই, প্লাস্টার থাকে এইসবগুলোর জন্য আর একটু বেশি দেওয়া হয়, ঠিক আছে। জি এখন সেম আকারে আমরা 5 ইঞ্চি ওয়ালের জন্য পাইছি, এখন আমরা 10 ইঞ্চি ওয়ালের জন্য একটা হিসাব করব। 10 ইঞ্চি ওয়াল দিলাম, এই যে আমি এখানে এখন 10 ইঞ্চি ওয়াল লিখবো, ও অটোমেটিক হিসাব করে দিবে। এই যে 833 পিএসএফ, ঠিক আছে। জি আমি তো একটা ভুল করছি, আমার এখানে লাগবে আমার 10 ইঞ্চি ওয়াল। আচ্ছা, আমি এটা 5 ইঞ্চি রাখলাম, ঠিক আছে, 10 ইঞ্চির দরকার নাই। যদি আমার এখানে 10 ইঞ্চি অল থাকতো, ঠিক আছে, জি এইসব জায়গাগুলো যদি 10 ইঞ্চি অল থাকতো, তাহলে আমার এখানে 860 পিএসএফ লোড দেওয়া লাগতো। জি এই যে আর্কিটেক্ট এখানে সে 10 ইঞ্চি অল দেখাইছে। হুম, জি 10 ইঞ্চি অল দেখাইছে এখানে। এখন এই 10 ইঞ্চি যদি অল দেখায়, তাহলে আমার এখানে এই জায়গার লোড আমার কত হবে, ওখানে আমরা হিসাব করলাম কত, 800
860 হবে তাহলে। ওখানে আমরা হিসেব করলাম 800। 860 হবে। তাহলে এইভাবে 860 আমাকে এই জায়গায় 860 দিচ্ছি, ঠিক আছে। আটশো ষাট, তাহলে এখানে আমরা দিয়ে দিলাম এখানে 860। অ্যাপ্লাই। ঠিক আছে, তাহলে এই লোড গুলো আমার চলে আসলো, ঠিক আছে। জি। এখানে যদি আমার রুফে যদি কোনো একটা রুম থাকলো, ঠিক আছে, তাহলে আমার এখানে তো ওয়াল থাকতো, তাহলে এই ওয়ালের লোড গুলো আমার এখানে দেওয়া লাগতো, ঠিক আছে। এই হলো জি। আমাদের হলো এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আমাদের হলো লাইন লোড কেমনে দিই, ঠিক আছে, বা বিমের উপরে জি। যে ওয়াল গুলা থাকে সেটা লোড গুলা কেমনে দিই সেটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন এই যে স্ল্যাবের লোড গুলা কি বুঝছিস কিনা এখন তুই, স্ল্যাবের লোড গুলা কেমনে দেয়? জি, বুঝতে পারছি। স্ল্যাবের লোড হবে এখন, ডেড লোড আর লাইভ লোড দেয়া কি এর সাথে তো। ভিন্ন ভিন্ন, ডেড লোড এবং লাইভ লোড দেওয়ার ভিন্ন। এখন আমরা তাহলে এই স্ল্যাবটা নিয়ে আসি, আমরা এখন নিয়ে আসি ফ্লোর, ঠিক আছে। জি। ফ্লোরটা আমরা অফ করে রাখছি, আমরা এই যে ফ্লোরটা নিয়ে আসি, এখানে ফ্লোর নিয়ে আসি। আর বিমের ঝামেলা আমাদের দরকার নাই, বিম বাদ, ঠিক আছে। জি। ফ্লোর নিয়ে আসছি। এই যে আমাদের রুফের জন্য স্ল্যাবের ডেড লোড এবং লাইভ লোড, ঠিক আছে, সব 30 পিএসএফ আমাদের মিনিমাম দেওয়া লাগবে, ঠিক আছে। তা আমাদের জি। এখানে এই যে 30 পিএসএফ ডেড লোড লাইভ লোড দেওয়া আছে। হুম। এখানে আমার রিজার্ভার হবে, এখানে আমার হলো এই লিফট মেশিন রুম হবে, লিফট মেশিন রুমের জন্য আমার এই যে 350 পিএসএফ লাইভ লোড দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা একটা জায়গায় এখন মনে কর করার জন্য একটা প্র্যাকটিসের জন্য আর কি নিয়ে আসি, ঠিক আছে। যদি আমার সিঁড়ি হয়, ঠিক আছে, সিঁড়িতে আমার লাইভ লোড 82 পিএসএফ হবে, ঠিক আছে। জি। তো এখন মনে কর আমরা এটা মনে কর ভুলে গেছি, ঠিক আছে, এখন আমরা কেমনে দেবো। তাহলে আমরা এই সিঁড়ির এই অংশটাকে আমি সিলেক্ট করলাম, দিয়ে এই যে শর্টকাট এখান থেকে আমি নিতে পারি, এই যে শর্টকাট, ঠিক আছে। জি। এখানে শর্টকাট আছে, তুই যদি এই যে এই জিনিসটাতে বলা হয় এই যে এখান থেকে গেলে এই যে কতগুলা বার তুই এখানে অ্যাড করতে পারবি। এই যে দেখছিস না টিক মার্ক যেগুলো আছে, এই টিক মার্ক জি। গুলো সব এই যে এখানে ক্লিক মারলে এই জিনিসগুলো আসবে, তখন এখান থেকে এই টিক গুলা দিয়ে রাখবি, তাহলে তুই সহজে শর্টকাটে এগুলা পেয়ে যাবি। আর না জি। হইলে আমার অ্যাসাইনে যাইতে হবে, অ্যাসাইন আমার শেল লোড চাচ্ছি, এখন আমরা এটারে শেল লোড বলা হয় ফ্লোরের জি। লোডটারে। এই যে শেল লোড ইউনিফর্ম, আমরা ইউনিফর্ম দিব, ইউনিফর্ম। ঠিক আছে। এই যে জি। ইউনিফর্ম দিয়ে এখন আমরা ডেড লোড, এখন আমরা দিব লাইভ লোড, ঠিক আছে। এই যে লাইভ লোড সিলেক্ট করলাম, এই যে এখানে আমার লোডের যে প্যাটার্ন গুলা করছি সেগুলো তো জি। যেরকম পার্টিশন অল আছে সেসব গুলো বিভিন্ন গুলা থাকবে, ঠিক আছে। এটা লাইভ লোড নিলাম। এখান থেকে আমার কত এখন আমরা বলতেছি আমার সিরিজ জন্য বিএনবিসি বলতেছে লাইভ লোড আমার 82 পিএসএফ, ঠিক আছে। জি। এটা আবার যেরকম 2020 তে এটা আসছে 105 পিএসএফ, ঠিক আছে। তাহলে আমরা যদি 2020 তে বিল্ডিং করি তাহলে 105 পিএসএফ আসবে। এই দিয়ে আমরা অ্যাপ্লাই দিয়ে দিলে তখন দেখা যাবে যে আমার কোথায় কোন জায়গায় লাইভ লোড আছে এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। জি। আর আমরা যদি এখানে কোনো জায়গায় মিস হয়ে যায় তাহলে এটা আবার নতুন করে এখানে আমার দিয়ে দিতে হবে, ঠিক আছে। কারণ আমরা ফ্লোর গুলো চেক করে আসি যে আমরা আসলে সব জায়গায় লাইভ লোড দিছি কিনা। এই যে আমি এক একটা ফ্লোর হয়ে যায় ফ্লোর ফ্লোর কমাচ্ছি, নিচে আসছি এই টিক গুলো আপ অ্যান্ড ডাউনের জন্য, ঠিক আছে। জি। এই যে আমার সব জায়গায় লোড গুলা দেওয়া আছে, এইভাবে আমি দেখতে পারবো, ঠিক আছে। এখানটা আরেকটা ভাবে দেখতে পাবো, এটা তো লোড আমি এখানে দিলাম বলে দেখাচ্ছে, নাহলে তো দেখাইতো না। জি। এই যে এখান থেকে আমি যদি ডিসপ্লেতে যাই, ডিসপ্লে এই যে লোড অ্যাসাইন, আমি কি কি লোড অ্যাসাইন করছি সেটা দেখাবে। এখন শেল লোড যদি দেখতে চাই তাহলে এই যে শেল লোড, আর আমি যদি লাইভ লোডটা দেখছি, আমি এখন ডেড লোড দেখবো যে আমি সব জায়গায় ডেড লোড দিছি কিনা। তার ডেড লোড দিলাম, এই যে অ্যাপ্লাই দিলাম, এখন আমার দেখাচ্ছে যে কোথায় কোন ডেড লোড আছে, এইভাবে আমি দিয়ে দিছি, ঠিক আছে।
জি, কারণ আমি এটা একটু নিচে যাই। এই যে আমার গ্রাউন্ড ফ্লোরে তো অন গ্রাউন্ড স্ল্যাব, আমার যদি বেসমেন্ট না থাকে তাহলে তো আমার কোনো স্ল্যাব থাকবে না, যেটা সরাসরি মাটির সাথে কানেক্টেড, সেটা মাটিতে চলে যাবে লোডটা, আমার ফ্রেমের মধ্যে আসবে না। এই জন্য জি, আমরা এখানে কোনো স্ল্যাবও দিই না, কোনো লোডও দিই না, ঠিক আছে। তা আমরা এটা বাদ গেল, ঠিক আছে। এখান থেকে আমরা উপরে যাই। এই যে আমার ফার্স্ট ফ্লোরে আমার হলো লোড দেওয়া আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে লোড দেওয়া আছে, থার্ড ফ্লোর লোড দেওয়া আছে, ফোর্থ ফ্লোরে লোড দেওয়া আছে, ফিফথ ফ্লোরে লোড দেওয়া আছে, সিক্স ফ্লোরে লোড দেওয়া আছে, ঠিক আছে। এইভাবে আমি এই যে সব জায়গায় দিচ্ছি। এখন আমার এই যে স্ল্যাবে আমি কি বলছি, ডেড লোড আমার মিনিমাম 30 psf দেওয়া লাগবে আমার। জি, এই যে আমার এই জায়গাটা যেরকম, এখানে আমার স্ল্যাবের এই জায়গাটায় কোনো ডেড লোড পড়ে নাই, ঠিক আছে, জি, এই যে এখানে কোনো লোড দেখাচ্ছে না। তাহলে আমার এখান থেকে, এই যে এখান থেকে এটা ডেড লোড দিয়ে এখানে আমার 30 psf, 30 psf দিয়ে দিলাম। আর আমার জি, এই ফ্লোরটা তো থাকে, এই জন্য এটা হলো 25 psf দিলাম, ঠিক আছে। জি, এইভাবে আমার লোড গুলা অ্যাসাইন করলাম, ঠিক আছে। লোড যখন অ্যাসাইন হয়ে যাবে, লোড অ্যাসাইনের পরে আমরা করব কি, টোটাল এই যে মডেলটা সিলেক্ট করব। এখানে পারলে সবচেয়ে ভালো হয় অল স্টোরি দিয়ে তারপরে সিলেক্ট করা, বা এখান থেকে এই সিলেক্টে গিয়ে জি, সিলেক্ট সিলেক্ট অল, ঠিক আছে, এই অল জি, দিয়ে তারপরে আমরা অ্যাসাইন সেলে যাব। সেলের থেকে এখানে ডায়াফ্রাম আছে, এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামা দিয়ে দেবো। ডায়াফ্রামা দিলে আমার এই যে ডায়াফ্রামা শো করবে যে এরকম, এখান থেকে ডায়াফ্রামা কেমনে, সিজি কোন জায়গায়, ঠিক আছে, এইভাবে সিলেক্ট করবে। এটা এখন ডায়াফ্রামা দিলাম। ডায়াফ্রামার পরে আরেকটা কাজ করতে হবে আমাদের, এটার সাথে আবার আমরা সেম এ করব, গেট প্রিভিয়াস সিলেকশন। এই লেখাগুলো পড়তে পারিস তুই? জি, প্রিভিয়াস গেট সিলেকশন। প্রিভিয়াস সিলেকশন, ঠিক আছে। এই জি, সিলেকশন আমি ক্লিক করলে আগের মতো সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমার আরেকটা জিনিস অ্যাসাইন করতে হবে, অ্যাসাইন, অ্যাসাইন আমার মেশ করতে হবে, ফ্লোর অটো মেশ অপশন, ঠিক আছে, ফ্লোর ফ্লোর অটো মেশ অটোমেশ অপশন, অপশন। ওকে। অপশন। এখানে গেলে আমরা এই যে ডিফল্ট আছে, আমরা ডিফল্ট নিব না, আমরা ডিফল্ট এগুলো কিছুই নিব না, আমরা নিব এই যে অটো কুকিজ, অটো কুকি কার্ড স্ট্রাকচারাল এলিমেন্ট, ঠিক আছে। এটা জি, দিয়ে আমি ফার্দার মেশন নিডেড ম্যাক্সিমাম 4 এলিমেন্ট সাইজ এত ফিট পর পর, ঠিক আছে, এটা নিয়ে নিবো। এটা দিয়ে অ্যাপ্লাই করে দেবো, তখন আমার দেখাবে কুকিজ কার্ড হয়েছে সব, মানে এই মেশ করার অর্থ হলো লোডটা বিম, এই ফ্লোর স্ল্যাব থেকে বিমে যেন ভালোভাবে ট্রান্সফার হয়, এই জন্য আর কি হুম, আমরা মেশ করি, ঠিক আছে। মানে এইটা হয়ে গেলে এরপরে আমাদের কাজ থাকবে প্রথমত ডিফাইনে যেতে হবে। ডিফাইন, ডিফাইনে যে আমার লোড প্যাটার্ন, ঠিক আছে, এই লোড ডিফাইন প্যাটার্নে লোড। আমার লোড প্যাটার্ন এগুলো যদি না তৈরি করা থাকে, আমার ডেড লোডের জন্য এখানে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1, আর লাইভ লোডের জন্য 0, আর অন্য সব উইন্ড আর্থকোয়াক এগুলোর জন্য সব 0 0 থাকবে, ঠিক আছে। এখান থেকে হুম, আমার আর্থকোয়াকের জোন কত সেটার উপর ডিপেন্ড করে আমার এইগুলো বসাইতে হবে, ঠিক আছে। তুই জি। আগে এই পর্যন্ত যা, তারপরে তোর